মন্তেশ্বর কলেজের অধ্যক্ষের ঘরে তালা লাগিয়ে অধ্যক্ষকে রাত পর্যন্ত আটকে রাখলেন কলেজের কয়েকজন শিক্ষক। পুলিশের সহযোগিতায় ঘেরাও মুক্ত হলেন অধ্যক্ষ বসন্ত খামরুই। মন্তেশ্বর কলেজের অধ্যক্ষের ঘরে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালো কলেজের একদল শিক্ষক শিক্ষিকা। শুক্রবার বিকেল নাগাদ এই ঘটনাটি ঘটে মন্তেশ্বর ডক্টর গৌরমোহন রায় কলেজে। রাত 7টা নাগাদ মন্তেশ্বর থানার পুলিশ এসে তালা খুলে অধ্যক্ষকে মুক্ত করেন। পুলিশের কাছে কালো সোনা রায়, অভিজিৎ মান্না, তনয় পাল, রুম্পা সরকার, ছন্দা কারফা এই সমস্ত শিক্ষকরা জানান কলেজের একজন অধ্যাপক অভিজিৎ মান্নার অক্টোবর মাসের বেতন ঢোকেনি, অধ্যক্ষ আটকে রেখেছেন। সে বিষয়ে বলতে গেলে অধ্যক্ষ তাদের সাথে খারাপ আচরণ করেছেন, সে কারণেই তারা প্রতিবাদ হিসেবে তালা লাগিয়ে বিক্ষোভে বসেছেন। যদিও অধ্যক্ষের দাবি ওই সমস্ত শিক্ষকরা বিনা অনুমতিতে ঘরে ঢুকে গালিগালাজ ও গুন্ডামি করেছেন। ওই শিক্ষকের সাথে কোনো খারাপ আচরণ করা হয়নি। ঘরের সিসিটিভি ফুটেজ দেখলেই সমস্ত সত্যিটা বেরিয়ে আসবে। যদিও পুলিশ দুই পক্ষকে সমস্যা মিটিয়ে নেওয়ার জন্য বলেন। শেষ পর্যন্ত জানা যায় শনিবার ওই শিক্ষকের সমস্যা নিয়ে আলোচনায় বসা হবে বলে জানান অধ্যক্ষ বসন্ত খামরুই। মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতির হস্তক্ষেপে পরবর্তীতে পরিস্থিতি সামাল দিয়ে অধ্যক্ষ ঘেরাও মুক্ত হন। মন্তেশ্বর কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই এ বিষয়ে আমাদের কি জানালেন দেখুন। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। 40 থেকে তালাবন্দি ছিলাম। কাদের দ্বারা হয়েছিলেন তালাবন্দি? ওই কয়েকজন টিচার, আমার সহকর্মী টিচার, এরা প্রতিবারই হচ্ছে আমার সঙ্গে অশালীন আচরণ করেন। আমি এই মুহূর্তে মন্তেশ্বর থানার কয়েকজন স্টাফ এসে আমাকে তালা থেকে বন্দিমুক্ত করলেন। কতক্ষণ আপনি আবদ্ধ ছিলেন? আমি 2:40 থেকে 6:40 পর্যন্ত। 6:40 পর্যন্ত। কী দাবি ছিল ওনাদের? একটা ওদের হচ্ছে কিছু আটকে ছিল, সেটা আছে। আপনি আজকে তালাবন্ধ অবস্থায় আছেন কেন? টিচাররা অন্যায় দাবি নিয়ে আমার কাছে এসেছিল এবং 2:40 থেকে আমি তালাবন্দি অবস্থায় আছি। এখন আমি অফিসে একাই আছি। কি মানে এর কারণটা কি? টিচারদের দাবিটা কি? টিচাররা সবসময় অশোভন আচরণ করে, অশোভন, অশালীন এবং বর্বরতা করে এবং অন্যায় দাবি নিয়ে করে। কিছুদিন আগে অভিজিৎ মান্না আমার রুমে পারমিশন না নিয়ে ঢুকে সে বলছে যে আপনার এখানে যতখানি পাওয়ার আছে আমারও ততখানি পাওয়ার আছে, আপনার যতটা অধিকার আছে আমারও তত অধিকার। আমি তখন বললাম তুমি এক কাজ করো, তোমাকে তো এতগুলো কলেজের নোটিশ করা হয়েছে, সেই নোটিশগুলো তাহলে উত্তর দাও, তোমার পারফরমেন্স রিপোর্ট কী আছে তুমি দাও। সে দেবে না। আজকে আমি বারে বারে বলছি যে আপনারা সোমবারে আসুন, সোমবারে আপনাদের সঙ্গে আলোচনা করব, এবং আমাকে বিভিন্নভাবে উত্তর করার চেষ্টা করছে। আমি কিন্তু উত্তর দিই না। আমার কাছে সব সিসিটিভি ফুটেজ আছে। উত্তর না দেওয়ার জন্য ওরা হচ্ছে 2:40 থেকে ওই প্রধানত ওই 5 জন টিচার আমাকে তালাবন্দি করে রেখেছে এখনও পর্যন্ত, এবং অফিসে আমি এখন একা আছি। মানে ওনাদের দাবি হচ্ছে যে অভিজিৎ মান্না স্যারের যে মাইনে আপনি আটকে রেখেছেন। আমি কারো মাইনে আটকে রেখিনি। উনি যখন বলছেন যে এই অফিসে এই কলেজে আপনার যতখানি পাওয়ার আছে অধিকার আছে আমারও আছে, ওরা নিজের আছে, তাহলে এক কাজ করো, তুমি যখন কলেজে কোনো কাজ করছো না তাহলে নিজের কাজটুকু নিজে করে নাও। তা মাইনে আটকানো হয়? আমি মাইনে আটকাইনি তো, তার কাজটুকু সে করে নেবে। তা উনি বলছেন যে সরকারি নিয়ম অনুযায়ী মাইনে আটকাতে পারবে না। আমি তার কোনো কাজ করব না। আমি বললাম তোমার যখন এত পাওয়ার তুমি নিজে করে নাও, আমার কোনো আপত্তি নেই, আমি কিন্তু মাইনে আটকাবো না। তা এখনো পর্যন্ত রাত পর্যন্ত তো আপনি তো আটকে আছেন? হ্যাঁ, আটকে আছি। তা কোনো ব্যবস্থা মানে সুরা এসেছে? না, আমি সেরকম কিছু এখনো সুরাহ পাইনি। তা কী ভাবছেন আপনি? আমি কলেজে একা আছি, একাই থাকবো, যতক্ষণ আটকে রাখবে আমার দিক থেকে কোনো আপত্তি নেই। তা ওনাদের দাবি কি ন্যায্য? আমি বলেছি তো সোমবারে আসুক, সোমবারে নিশ্চয়ই আলোচনা করব। কী দাবি নিয়ে আলোচনা করব? ওই ওদের যে স্যালারি দেখি আমি আটকে রেখেছি, আমি আটকে রাখিনি। আমি স্যালারি সবার ছেড়ে দিচ্ছি, ওটা ছেড়ে দেবো। ও ছেড়ে দেবো মানে হচ্ছে ওর কাজ ওনাকে করে দিতে হবে। অভিজিৎ মান্নার কাজ অভিজিৎ মান্নাকে করে দিতে হবে। তুমি যখন কলেজে কোনো কাজ করবে না, কলেজের নোটিশকে ভায়োলেট করবে, বলছি তাদের দাবি দাওয়াগুলো নিয়ে হচ্ছে সোমবার আলোচনা করবো, কিন্তু একেবারেই শুনছে না। 2:40 থেকে আমাকে তালাবন্দি করে রেখেছে। পুলিশ প্রশাসনকে খবর দিয়েছে? হ্যাঁ, আমি কিছুদিন আগে খবর দিয়েছি। তা আপনি কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? অবশ্যই নিরাপত্তাহীনতা। আমি কলেজে একজন মাত্র টিচার যে আমি এখন একা আছি। ভেতরে আছেন? ভেতরে আছি, তালাবন্দি অবস্থায় আছি। আপনার নাম পরিচয়? বসন্ত খামরুই, প্রিন্সিপাল, ডক্টর গৌরমোহন রায় কলেজ।
পুজোতে বেড়াতে যাবেন, বাইক নেই, চিন্তা কিসের? আছে তো রাজ গ্রুপ অফ কোম্পানির বিভিন্ন জায়গায় শাখা রাজ অটোমোবাইলস। আজই আসুন, পুরনো বাইক দিন আর নিয়ে যান ইয়ামার যে কোনো ধরনের নতুন বাইক। ফাইন্যান্স সুবিধা, ক্যাশব্যাক, হেলমেট এছাড়াও বিভিন্ন আকর্ষণীয় উপহার তো আছেই। অফারগুলি কিন্তু সীমিত সময়ের। দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা রাজ অটোমোবাইলস, কুসুমগ্রাম, মেমারি রোড, কুসুমগ্রাম, পূর্ব বর্ধমান। যোগাযোগ নম্বর 8918649662 অথবা 6297242232। এছাড়াও রাজ অটো ওয়ার্ল্ডের দুটি শাখা কালনা কাটোয়া রোড, কালিকাতলা বাজার, পূর্বস্থলী। যোগাযোগ নম্বর 9734626331 ও কুসুমগ্রাম নবদ্বীপ রোড, নওপাড়া বাজার, নাদনঘাট। যোগাযোগ নম্বর 8918649662।